শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট চাকরি পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন আসে, মাস্ট মানে একাধিক প্রশ্ন আসে। তো আমি এই এই ক্লাসটা এই জন্য এই পার্টস অফ স্পিচের উপরে আহ, অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেগুলো সলভ করব, পাশাপাশি এই প্রশ্নের ব্যাখ্যা এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আমি খুব আন্তরিকভাবে ক্লাসটি দেখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আশা করি ক্লাসটি দেখলে আপনাদের পার্টস অফ স্পিচ নিয়ে কোনো প্রশ্ন আসলে আপনি মিস করবেন না ইনশাল্লাহ। তো আমরা দেখি, শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো, এই যে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে আমাকে বলতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা এটা সলভ করার আগে কিছু কথা বলি। আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের আসলে বিভিন্ন রকমের সূত্র, টেকনিক আছে কিভাবে বুঝতে হবে যে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, বা এটা ভার্ব, এটা অ্যাডভার্ব। তো এগুলা অনেক বিস্তর আলোচনা। তো আমি এখানে কিছু টেকনিক বলবো, এই অনুযায়ী আমরা আগাবো। প্রথমে আমি সেটা বলবো, যেটা হলো যে নাউনের আগে আমরা সবাই জানি নাউনটা কি, নাউনটা জানি যা দ্বারা কোনো নাম বোঝায়। হ্যাঁ, এটা ব্যক্ত হোক বস্তু হোক, কোনো প্রবলেম নাই, নাম হলে সেটা নাউন। তো নাউনের পূর্বে বা নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে সেটাই হলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই সূত্রটা কি হলো যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে বা যে শব্দটা বসবে সেটা হবে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখতে পাচ্ছি অনেস্ট, তাহলে অনেস্ট হলো কি? অনেস্ট হলো এখানে অ্যাডজেক্টিভ। এছাড়াও একটা ওয়ার্ড মনে রাখবেন, এটা টেকনিক। কোনো নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করে আপনি উত্তর পান, তাহলে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমি দুটো সূত্র বললাম, একটা নাউনের আগে যেটা বসবে সেটা অ্যাডজেক্টিভ, আর একটা কেমন দ্বারা প্রশ্ন করবে সেটা অ্যাডজেক্টিভ। যেমন ম্যানটি কেমন, ম্যানটি অনেস্ট। এই দুইটা যদি টেকনিক জানেন, আপনি যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন। আমাদের 2 নম্বর প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে এখানে এই কোনটা হলো আমাদের অ্যাডজেক্টিভ সেটা খুঁজে বের করতে হবে। এখানে আমাদের 4টা ওয়ার্ড বলছে, ইজ, শি, বিউটিফুল, গার্ল। আমি যদি প্রশ্নে নাও যাই, তাও দেখতে পাচ্ছি ইজ হচ্ছে একটা ভার্ব, সো এটা হবে না। শি একটা প্রোনাউন, এটা হবে না। গার্ল হচ্ছে একটা নাউন, এটাও হবে না। তাহলে বাদ থাকে শুধু বি। তো এটা অ্যান্সার। ব্যাখ্যাটা কি? এই যে নাউনের আগে যে ওয়ার্ডটা বসছে, এটা গার্ল হচ্ছে একটা নাউন, নাউনের আগে বসছে বিউটিফুল, সো বিউটিফুল হলো এখানে অ্যাডজেক্টিভ। যে সূত্রটা বললাম আপনি ওইটাও করতে পারেন। আবার প্রশ্ন করেন, গার্লটি কেমন, মেয়েটি কেমন, মেয়েটি সুন্দর, সো বিউটিফুল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আপনি দেখেন এইটা কিন্তু বিশেষ পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। সেটা বলা আছে দ্য স্কাই কেমন, মানে আকাশটি কেমন, আকাশটি ব্লু। সহজ। তাহলে আকাশের একটা অবস্থা প্রকাশ পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ব্লু হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। প্রশ্নটা কি বলা আছে যে হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে কোন ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ। আপনি যদি প্রশ্ন নাও থাকেন এখানে বুঝতে পারবেন। দেখেন স্কাই হচ্ছে একটা নাউন, ইজ হচ্ছে একটা ভার্ব, দা হচ্ছে একটা আর্টিকেল। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ব্লু হচ্ছে এখানে নিঃসন্দেহে কি বলে এটা অ্যাডজেক্টিভ হবে। ওকে, এছাড়াও অ্যাডজেক্টিভে আরও কিছু নিয়ম আছে। সেটা হলো যেমন বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিকাম, এই জাতীয় কিছু ভার্ব আছে, এরপরে এই অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। ওকে, আবার এটাকে আমরা বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টের পরিপূরক হিসেবে ব্যবহার করা হচ্ছে ব্লু, বিভিন্নভাবে বলতে পারে। সো আপনি এত কিছু না মনে রেখে শুধু মনে রাখবেন যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলে সেটা হবে অ্যাডজেক্টিভ। এটাই আপনি এখানে প্রশ্ন করেন যে বলছে কোনটা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। এই দেখেন ম্যান, ম্যানের আগে কে বসছে, ওয়াইজ, সো ওয়াইজ এখানে অ্যাডজেক্টিভ। ব্যাখ্যা তো একটাই। প্রশ্ন করেন কেমন, ম্যানটি কেমন, জ্ঞানী বা প্রজ্ঞাবান, তাহলে দুটো উত্তর পাবেন অ্যাডজেক্টিভ। ওকে, আন্ডারলাইন ওয়ার্ডটা কি সেটা বলতে হচ্ছে আমাকে বলতে হবে যে এই আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। ওকে, আমরা বুঝতে পারছি কার একটা নাউন, কার আগে যে ওয়ার্ডটা বসছে সেটা অ্যাডজেক্টিভ। একই সূত্রে দেখছেন প্রচুর প্রশ্ন আসে এই নিয়ম থেকে।
আমি চেষ্টা করেছি যে যে মানে যে সূত্র থেকে বেশি প্রশ্ন আসছে সেটাকে আমি আপনাদের সঙ্গে মানে প্রেজেন্ট করার জন্য। এটা আসলে কমন এবং প্রশ্ন এখান থেকে বেশি আসে। তো এখানে বলা আছে স্মলটা, মানে এখানে আমাদের খুঁজতে হবে যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ। আমরা জানি শি একটা প্রোনাউন, লিভ হচ্ছে ভার্ব, হাউস একটা নাউনকে বোঝানো হয়, সো স্মল হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। এছাড়াও আমি যদি পুরো লাইনটা ভিতরে দেখি, হাউসের সম্পর্কে বলা আছে বাড়িটি কেমন, বাড়িটি ছোট। সো কেমন দ্বারা প্রশ্ন করেন, সবসময় কেমন দ্বারা প্রশ্ন করবেন, দেখবেন এই নিয়ম থেকে প্রচুর প্রশ্ন পাবেন, মানে এই নিয়মটা সব পাবেন, সব যে কোনো কিছু পাবেন এই নিয়ম থেকে। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে আপনি যেটা পাবেন সেটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য বয় ইজ ভেরি টল, বালকটি কেমন, বালকটি লম্বা। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টল এখানে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে খেয়াল করেন, অ্যাডজেক্টিভের আগে দেখেন একটা শব্দ আছে ভেরি, এটা কিন্তু অ্যাডভার্ব। তার মানে আমরা শিখলাম যে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডভার্ব, অর্থাৎ এটা এভাবে লিখতে পারেন যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা একটা ফ্রেজ। সো নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে হচ্ছে অ্যাডভার্ব। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যান ইজি কোশ্চিন। আমার এখান থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। কোশ্চিনটা একটা কি, একটা নাউন। আমরা জানি যদি কোনো শব্দের শেষে TION এটা বসে, এছাড়াও SION, এরপরে কি আছে TH, এরপরে TY, CE, CY, এরপরে নেস, হুড, কত কত মানে সাফিক্স আছে। এই সাফিক্সগুলো যদি থাকে তাহলে সেটা নিঃসন্দেহে নাউন হয়, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এইগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো। নেজ, হুড, শোন, শোন, TH, TY, CE, CY, আরও আছে ER, অনেক আছে, অনেক অনেক। এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। আমি কোনো ক্লাসে এটা আমি পুরা একদিন যখন আমি নাউনটা আলোচনা করবো তখন আমি এটা দিয়ে দিব ইনশাল্লাহ। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কোশ্চেন হচ্ছে নাউন, আর নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে যেমন আমি যদি প্রশ্ন করি, প্রশ্ন করেন তো কেমন প্রশ্ন, ইজি প্রশ্ন, সহজ প্রশ্ন, তাহলে ইজি হলো এখানে অ্যাডজেক্টিভ। ওকে, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে আমাকে এখান থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। একই জিনিস বারবার আমি নিয়ে আসছি কেন, কারণ আমি চেষ্টা করেছি যে অ্যাডজেক্টিভ থেকে যে ধরনের প্রশ্ন হয় মানে সাধারণত পরীক্ষাতে আসে, আমি সেটাকে এখানে উপস্থাপন করার জন্য, এই জন্য বারবার একই রকমের মানে একই বিষয়টা আসছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে এখানে কোনটা অ্যাডজেক্টিভ আমাদের খুঁজে বের করতে হবে। সো এখানে আমরা যদি দেখি, শি আগেই বাদ কারণ একটা ভার্ব, হি আগেই বাদ কারণ একটা প্রোনাউন। আমার অনেক সময় প্রশ্ন না থাকাও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, কারণ এখানে দেখেন এখানে ব্যতিক্রম কোনটা খেয়াল করেন। ব্যতিক্রম বলতে আমাদের এখানে হলো শি হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, আমাদের বলছে অ্যাডজেক্টিভ খুঁজতে। তাহলে শি এবং হি আগেই বাদ থাকে এ আর বি, এ আর বির মধ্যে আমাকে একটা খুঁজে বের করতে হবে। সোলজার মানে কি, অনেক সময় আমরা অর্থ পারে না। ইংরেজির কিন্তু মেন বিষয় হলো অর্থ। যত বেশি আপনি ভোকাবুলারি ভালো পারবেন তত বেশি আপনার কাছে ইংরেজি ইজি মনে হবে। সো এখানে যদি আপনি অর্থ পারেন, এটা মানে একটা নাবিক বা মানে একটা সৈনিক, আমরা জানি সৈনিক তো নাউন, তো নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ। সো বেড়ে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আর যদি বলি যে সৈনিকটা কেমন, কেমন সৈনিক, খুব সাহসী সৈনিক, তাহলেও আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে ওই আমি কিন্তু একই সূত্রের মধ্যে আছে, কিন্তু এইগুলোকে সব বিভিন্ন পরীক্ষাতে আসা। সো আমি বলছি যে এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি যে গার্ডেনটি কেমন, মানে বাগানটি কেমন, কেমন ধরে প্রশ্ন করেন পেয়ে যাবেন। কেমন বাগান, সবুজ বাগান। তাহলে আমাদের বলতে আছে অ্যাডজেক্টিভ কোনটা, কি হবে, গ্রিন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। বাগানটি কেমন, বাগানটি সবুজ। সো এটা বাগানের অবস্থা বোঝানো হচ্ছে আর কি। আমরা এবার একটু অন্যদিকে যাচ্ছি, যে বলছে হুইচ পার্টস অফ স্পিচ, যেখানে এস হবে। এই কুইকলিটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। আমরা জানি যে যদি কোনো ওয়ার্ডের শেষে LOI থাকে সেটা বেসিক্যালি অ্যাডভার্ব হবে, তবে এটা 99%, তবে কিছু ব্যতিক্রম আছে। মনে রাখবেন, নাউনের পরে যদি কোনো LOI যুক্ত হয়, নাউনের পরে যদি কোনো LOI যুক্ত হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যদি LOI যুক্ত হয় সেটা হবে অ্যাডভার্ব। যেমন হোমলি, ফ্রেন্ডলি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। বাট এইগুলা বাদে যদি আমি অ্যাডজেক্টিভের পরে যদি LOI যুক্ত, যেমন কুইক, কেমন কুইক, কুইকলি কেমন ভাবে,
তাড়াতাড়ি ভাবে। অর্থাৎ কেমন দ্বারা প্রশ্ন করলে পাবো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কেমন ভাবে পাবো হচ্ছে অ্যাডভার্ব। খুব সহজ, খেয়াল রাখবেন যে কেমন কেমন দ্বারা পাবো হচ্ছে কেমন, কেমন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কেমন ভাবে যদি প্রশ্ন করি তাহলে সেটা পাবো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, মানে একই জিনিস যদি আপনি প্রশ্ন করতে চান, মানে কেমন ভাবে, কি করে, কোথায়, কখন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব পাওয়া যায়। কারণ অ্যাডভার্ব হলো নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে 6টা পার্টস অফ স্পিচ আছে, এটা দোষ গুণ অবস্থা মানে বোঝায় আর কি, মানে মডিফাই করে। তো অ্যাডভার্ব বসে কোথায়? অ্যাডভার্ব বাক্যের শেষে বসে, অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসে, অ্যাডভার্ব মূল ভার্বের প্রথমে বসে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের প্রথমে বসে, এইভাবে মোটামুটি অ্যাডভার্বটা বসে। তবে অ্যাডভার্ব চেনার সহজ উপায় হচ্ছে এই যেটা বললাম, এলওয়াই যুক্ত থাকলে আপনি অ্যাডভার্ব দেবেন। তবে মাথায় রাখবেন যে এই নাউনের পরে এলওয়াইটা আছে কিনা, নাউনের পরে থাকলে সেটা হবে কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন দুটো ওয়ার্ড খেয়াল রাখবেন, হোমলি, ফ্রেন্ডলি, পরীক্ষাতে এই দুটো খুব বেশি আসে। তাহলে আমরা এখানে কুইকলি কি বলবো? কুইকলি এখানে কি হবে? অ্যাডভার্ব হবে, খুব সহজ। তো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে মূলত দাগ দেওয়া আছে পলিসির নিচে। পলিসিটা কি হবে, মানে কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি যে বেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যদি আমি বেস্ট নিচে দাগ দিই তাহলে বেস্ট হবে কি? অ্যাডজেক্টিভ। যদি আমি পলিসি নিচে দাগ দিই তো সেটা হবে কি? নাউন। আর যদি আমি অনেস্টি বলি সেটা হবে কি? নাউন। কারণ অনেস্টি এদের টিওয়াই আছে, আমি অর্থ পাই না, বাট এগুলো মনে রাখতে, লাস্টে টিওয়াই আছে, সিওয়াই আছে, এগুলো কিন্তু নাউন হবে। তাহলে যদি বেস্ট নিচে দাগ থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর পলিসি বা অনেস্টি হলে সেটা হবে নাউন। পরবর্তী কোশ্চেন কি বলা আছে? এখানে বলা আছে যে বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ, সো এটা হলো অ্যাডজেক্টিভ। পরবর্তী প্রশ্ন বলা আছে যে প্লেয়িংটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব, নিঃসন্দেহে এটা ভার্ব। আমরা জানি যাদের কোনো কাজ করা বোঝায় এটাই তো ভার্ব। এটা তো আসলে ব্যাখ্যা দেওয়ার খুব মানে আছে বলে মনে করি না, সহজ। এটা আসলে মূলত কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের আমরা জানি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব মূল ভাবের সাথে আইএনজি যোগ থাকে। হ্যাঁ, এখানে বলা আছে যে শীটা একটা প্রোনাউন। হি, শি, ইট, দে, মানে অনেক আছে প্রোনাউন। প্রোনাউনের ভিতরে এটা পার্ট, একে বলা হয় আপনার পার্সোনাল প্রোনাউন বলা হয়। পার্সোনাল প্রোনাউনের একটা অংশ এটা। আরও আছে প্রোনাউন। আমরা যখন প্রোনাউন আলোচনা করতাম, প্রোনাউনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ হচ্ছে একটা প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। অথবা এভাবে মনে রাখবেন যে যে শব্দটার মধ্যে কোনো নাম লুকায় আছে, যে শব্দটার মধ্যে কোনো নাম লুকায় আছে, বা যে শব্দটাকে আমি যদি ব্যাখ্যা করি তাহলে ওর মধ্যে একটা নাম পাবো, সেটাই হলো প্রোনাউন। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্ন অ্যান্ড। বলা হচ্ছে যে এই অ্যান্ডটা হচ্ছে কি, মানে কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি যে ওয়ার্ড দ্বারা দুটো শব্দ বা দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যান্ড, মানে এটা হচ্ছে বলে কনজাংশন। অ্যান্ড অর বাট, আরও অনেক ওয়ার্ড আছে, তবে আমরা অ্যান্ড অর বাটটাকে খুব বেশি মনে রাখবো। অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট। তাহলে এটা হলো একটা কনজাংশন, যেটা দ্বারা দুটো শব্দ বা দুটো সেন্টেন্সকে একত্র করবে, তাকে বলা হবে কনজাংশন। আমরা কনজাংশন ক্লাসে এর বিস্তারিত আলোচনা করব। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। দ্য ক্যাট ইজ আন্ডার। দ্য আন্ডারটা কি? আমরা জানি কিছু শব্দ আছে, যেমন ইন, অ্যাট, টু, ফর, আন্ডার, বিফোর, আফটার, বিলো, ওভার, অ্যাবভ, এগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? নাউন বা প্রোনাউনের আগে বসে। তাহলে এখানে আমরা টেবিলটা একটা নাউন, এর আগে বসছে, এটাকে বলে প্রিপোজিশন। হ্যাঁ, নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের অর্থকে সাথে সহযোগিতা করে। তাহলে আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন, এটা মুখস্থ করব। তো আমাদের আসলে এই যে আমি যেভাবে ক্লাসগুলো নিচ্ছি এটার পিডিএফ বা বিস্তারিত আমার নিজস্ব ওয়েবসাইট www.studypointall study পয়েন্ট অল, অর্থাৎ আমি এই studypointall.com এই জায়গাটা, এই আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে। এখানে গেলে আপনার এটার পুরো পিডিএফ এবং আরও বিস্তারিত পাবেন, ব্যাখ্যা সহ পাবেন। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ ওখানে দেওয়া আছে। তো আমি আপনাদের বলবো যে আপনাদের যদি প্রয়োজন পড়েন আপনারা ওই আমার ওয়েবসাইটে ঢুকে এই ক্লাসের পুরো পিডিএফ ভাষণ পেয়ে যাবেন, এবং ওখানে ব্যাখ্যা সহ সুন্দর করে আলোচনা করা আছে।
তো আমি আপনাদের আহ্বান করব আমার এই ওয়েবসাইটে ঢোকার জন্য। এই ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত পাবেন। এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা আছে। ওয়াও, আমরা যদি কোথাও যদি এই চিহ্নটা কোথাও দেখি, এটাকে বলে বিষয়সূচক চিহ্ন, তাহলে সেটাকে আমি বলবো ইন্টারজেকশন। ওকে, সেন্টেন্সের ক্ষেত্রে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর যদি পার্টস অফ স্পিচ বলে সেক্ষেত্রে ইন্টারজেকশন বলবো। ওকে, ওয়াও, হুররে, এলা আছে শব্দগুলা, জাস্ট খুব এটা ব্যাখ্যা করার খুব বেশি প্রয়োজন নাই। আমি এটা বললাম এলওয়াই যুক্ত ওয়ার্ড আছে, তার মানে হি রাইটস নিটলি। এই দেখেন, নিট আছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত আছে, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব। প্রশ্ন করেন সে কেমনভাবে লেখে? সুন্দরভাবে লেখে, পরিষ্কারভাবে লেখে, ঠিক আছে? একদম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এটা ভার্বকে মডিফাই করছে। ওকে, এটা অ্যাডভার্ব। 5, নাউনের আগে যে শব্দ বসবে সেটা যাই হোক, সেটা কি হবে? মনে আছে তো? সেটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, নাউনের আগে যা বসবে সেটা অ্যাডজেক্টিভ। এখানে কুইকলি একটু আগে শেষ করলাম, কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত আছে, তাহলে কি হবে? এটা অ্যাডভার্ব, এটা ভার্বকে মডিফাই করছে। গার্লটা কেমন? অনেস্ট। প্রশ্ন করেন এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এভাবে আমরা প্লেইং, এটা রিপিট হয়েছে প্রশ্নটা, সরি, ওয়াও এটাও রিপিট হয়েছে। এটা আমরা শেষ করেছি। আন্ডার দ্য টেবিল, আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন। সো আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো, পরবর্তী ক্লাসগুলো যেন আপনি সহজে পেতে পারেন, এবং পাশাপাশি আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের সহপাঠীদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।